আসসালামু আলাইকুম সবাইকে। আমরা একদম শেষের দুইটা সাবজেক্টের এক্সামে চলে আসছি। একটা হচ্ছে বায়োলজি আর হায়ার ম্যাথ। এবং তোমাদের যাদের এক্সাম এখনো মন মতো হয়নি বা কিছু কিছু এক্সামে মন খারাপ হয়ে গেছে যে ভাই গ্রেড মিস হইতে পারে, তোমাদের এই কামব্যাক দেওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে এই দুইটা। কেন? কারণ এই দুইটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট। এই দুইটা তুমি যদি A+ পাও, তুমি 5 পয়েন্ট পাও, তুমি এক্সট্রা 3 পয়েন্ট এক্সট্রা পাবা, যেটা দিয়ে তুমি বাদ বাকি এক্সাম যেগুলো যদি খারাপ হয়ে থাকে সেগুলো কাভার আপ করতে পারবা। তাহলে তোমাকে এখন এই যে লাস্টের দুইটা এক্সাম আছে, যেহেতু গ্যাপ দিয়েই আছে, হাইলি সাজেস্টেড যে তুমি এই জায়গাটায় প্রপারলি হচ্ছে আহ, ভালোভাবে একটা এফোর্ট দিবা। তো তোমাদের এখন বায়োলজি প্রিপারেশনটা কেমন হবে আজকে সেটা নিয়ে কথাবার্তা বলবো। ওভারভিউ নিয়ে, মানে প্রত্যেকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো যে তোমাদের এখন হায়ার ম্যাথ পড়া উচিত হবে নাকি হচ্ছে বায়োলজি পড়া উচিত হবে, জুলজি কখন পড়বা, বোটানি কখন পড়বা, অ্যাপ্রোচটা কেমন হবে সেটা নিয়ে। তো আমি সবার আগে যে কোয়েশ্চেনটায় যাব সেটা হচ্ছে কোনটা, যে তোমার এখন হায়ার ম্যাথ পড়া উচিত নাকি হচ্ছে তোমার বোটানি পড়া উচিত। এখন সহজ কথা হচ্ছে, আমি জাস্ট তোমাকে একটা সহজ আনসার দিই। প্রথমে দেখো যে তোমার উইকনেস আছে নাকি কোনোটায়, কোনোটায় উইকনেস আছে কিনা। যদি এমন হয় যে হ্যাঁ ভাই আমার হায়ার ম্যাথে উইকনেস আছে, আমার কি আছে, আমার হচ্ছে হায়ার ম্যাথে উইকনেস আছে এবং আমি 29-এ এক্সাম শেষ হওয়ার পরে যখন এক্সাম দিব তখন আমি ওই প্রপার গ্যাপে আমার আরেকটু সময় লাগবে, যেহেতু হায়ার ম্যাথে প্র্যাকটিস বেশি করতে হয়, তাহলে তুমি আজকে 22 তারিখ, 23 তারিখ সন্ধ্যা পর্যন্ত হায়ার ম্যাথ করতে পারো, সমস্যা নাই তেমন কোনো। সেই ক্ষেত্রে কোনটা চুজ করতে পারো, সেই ক্ষেত্রে হাইলি সাজেস্টেড তুমি কেমিস্ট্রি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মিলায় কয়েকটা অধ্যায় করো যেগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যাওয়ার দরকার নেই, ছোট ছোট অধ্যায় করতে পারো, যেমন কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন। ওই দিক থেকে তুমি হচ্ছে পারমুটেশন কম্বিনেশন করতে পারো, ঠিক আছে, বা মেট্রিক্স নির্ণায়ক করতে পারো, বাট করলে ওটা ভুলে যাবা। তার সাথে তুমি যেগুলো একদম মানে ইভেন তুমি কোঅর্ডিনেট জিওমেট্রি, সরলরেখা, বৃত্ত করতে পারো চাইলে, তেমন কোনো সমস্যা নেই। মানে যেগুলো ভুলে যাবা না ফার্স্ট, প্রমাণ টাইপের জিনিস মিস চেষ্টা করবা না করার, কারণ প্রমাণ টাইপের জিনিস ভুলে যাবা। এখন কথা হচ্ছে যে ভাই যাদের হচ্ছে মোটামুটি এরকম ধরো যে ভাই আমার বায়োলজিতে সমস্যা আছে, মানে হায়ার ম্যাথের ছেড়ে বায়োলজি আমার বেশি খারাপ, তো তোমার এখন এই যে 5 দিন জুলজি বোটানি বা জুলজি বোটানি দুইটা মিলাই হচ্ছে তোমাকে পড়তে হবে। ওকে, সো ওভারঅল এইটা হচ্ছে কথা। আরেকটা কথা, যদি কারো এমন হয় ভাই দুই সাবজেক্টের অবস্থায় খারাপ, এর মধ্যে বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট, এটা মেইন সাবজেক্ট, এটা যদি এখন না পড়ি ফেল করার চান্স আছে, গ্রেড মিস হওয়ার চান্স আছে, তাহলে এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবা। ইভেন তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও এবং তোমার যদি হায়ার ম্যাথের অবস্থা খারাপ থাকে, হায়ার ম্যাথটাকে প্রায়োরিটাইজ করো। কেন? কারণ বইটা যখন এক্সাম দিবা তখন তোমার হায়ার ম্যাথ এগুলোর নাম্বার ম্যাটার করে, বায়োলজির নাম্বার ম্যাটার করে না তখন। সো এইটা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট এবং যাদের হচ্ছে এখন প্রিপারেশন অত বেশি ভালো না হায়ার ম্যাথে, তারা একদিন দেড় দিন হায়ার ম্যাথ পড়বা। আর যারা হচ্ছে মোটামুটি আর মেডিকেলে, বায়োলজি আসলে যদি খেয়াল করো যে তোমার বায়োলজি অবস্থা খারাপ এবং মেডিকেল অ্যাসপারেন্ট, না পড়লে তোমার 4 পয়েন্ট মিস হয়ে যেতে পারে, তাইলে বায়োলজি পড়বা। এই হচ্ছে কথা। সো দুই অ্যাসপেক্ট থেকে আমি বলে দিলাম মেইনলি কোনটা পড়তে হবে। বাট তোমাকে মানে কালকের পরে সন্ধ্যার পরে তোমাকে আবার বায়োলজিতে ব্যাক করতেই হবে, ঠিক আছে। সো এই এতটুকু সময় যেটা পারবা সেটা পড়বা। এখন কথা হচ্ছে জুলজি পড়বা নাকি বোটানি পড়বা। আমার সাজেশন হচ্ছে, যদি তুমি হচ্ছে এমন হয় যে তুমি মানে হায়ার ম্যাথ পড়তেছো না, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 22-23-এ তুমি হচ্ছে জুলজি, মানে কালকে রাত পর্যন্ত জুলজি পড়বা আর কি। আর যদি ম্যাথ পড়ো তাহলে তোমার হচ্ছে পরের দিন সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ 24 তারিখ সন্ধ্যা পর্যন্ত জুলজি পড়ে এরপরে বোটানি মুভ করবা। যেই সিকোয়েন্সটা বলবো সেই সিকোয়েন্সই হচ্ছে আগাবা। ওকে, আচ্ছা এবার তাহলে আসো আমাদের সন্ধ্যা বা বিকালে হচ্ছে কি করতে পারি। সন্ধ্যা বা বিকালে হচ্ছে আমি তোমাদের সন্ধ্যার আগে আগে তোমাদের জুলজি আর বোটানির টপিকগুলো দিয়ে দিব, সো তোমরা টপিকটা হাতে রাখবা। এবং আমার প্রথম প্রেসক্রিপশন হচ্ছে বায়োলজি পড়ার প্রথম সন্ধ্যা বা রাতে কোনো ক্লাস না করাই বেটার। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অলওয়েজ থাকে আমার নিজের ক্ষেত্রে। কেন বলতেছি, যদি একান্ত তোমার আগে কোনো অধ্যায় পড়া থাকে, তোমার উচিত হচ্ছে যে নিজের যে পারা জুলজি বা নিজের যেগুলো আছে সেগুলো একবার রিডিং দেওয়া, নিজের মতো হচ্ছে টেস্ট পেপারটা সলভ করা। এটা নিজের মতো, আমার একদম পার্সোনাল ওপিনিয়ন এটা করা। যে তুমি হচ্ছে প্রথম টাইমটা, অর্থাৎ প্রথম রাতটায়, এখন সুবিধা হচ্ছে কি, এটা অ্যাডভান্টেজটা কি, তুমি যদি টপিক ধরে সিকিউ করো, বায়োলজি বা এই জিনিসগুলো হচ্ছে একটু মুখস্থের টপিক, ঠিক আছে। সো যেহেতু এটা মুখস্থের টপিক, তুমি যদি একটু নিজের মতো না পড়ো দেখবা মাথায় থাকতেছে না। সো যেগুলো পারো, যেগুলো থেকে আনসার একদম সহজ, সেগুলো তোমাকে কিন্তু ডেফিনেটলি হচ্ছে আনসার করতে হবে, ঠিক আছে। সো আমি এরপরে একটু দেখাই তোমাদের। সো এই হচ্ছে এখানে প্রথম কথা, যে তোমার এই টাইমে তুমি যেটা পড়ছো আসলে এতদিন, যদি তোমার 2-3টা অধ্যায় পড়া থাকে, তুমি ফার্স্টে স্টার্ট ইওর ওন, যেগুলো একটু মনে আছে, তাহলে অ্যাডভান্টেজটা আবার কি, মনে রাখা সহজ হবে। মানে ইউজুয়ালি হবে, আমরা ক্লাস দিলে দেখা যায় যে ক্লাসে হ্যাঁ মনে থাকে অনেক সময়, বাট ওই ক্লাসগুলো মনে থাকে ঠিক আগের টাইমে গিয়ে, ধরো 2 দিন বা 3 দিন আগে ক্লাস করছো, ওইটা মনে থাকে ভালো। বাট আজকে যেহেতু তুমি ক্লাসটা করবা, সেটার কম্পারেটিভলি তোমার মনে থাকার চান্সেস কম, যেগুলো তুমি পারো। বাট তুমি ক্লাস করতে পারো কোনগুলো, যেগুলো তুমি এখনো পারো না, বা ধরো যেগুলো এখন তোমার স্টার্ট হয়নি সেগুলো করতে পারো।
বাট আমার প্রেসক্রিপশন হচ্ছে যেহেতু তোমাদের 27-এর পরে 29-এ এক্সাম, 27-এর পরে যেহেতু 29-এ এক্সাম, তাহলে তোমার হচ্ছে এখন সহজ অধ্যায়গুলো পড়ে ফেলতে হবে। বিশেষ করে আমি সাজেস্ট করবো না 1-2 এখনই পড়ার জুলজির ক্ষেত্রে। কেন বলতেছি, মানে অসুবিধা হচ্ছে এটা তুমি ভুলে যাবা, বিশেষ করে অধ্যায় একটা ভুলে যাবা, ওটা তোমার 27 তারিখ রেখে দেওয়াই সবচেয়ে উত্তম হবে। 8-9-এর যদি তোমার কিছু থাকে সেটা 27 তারিখ রেখে দেওয়াই উত্তম হবে। এখন তোমার যেটা উচিত হবে যেগুলো থেকে ছক্কা আসে এবং যেগুলো তুমি ইউজুয়ালি পারো, সো আমি প্রেসক্রিপশন করবো তোমাদের যেটা, যে এই সন্ধ্যা রাতে তুমি হচ্ছে 3-4টা স্টার্ট করে 3টা শেষ করার চেষ্টা করবে, এরপরে 4টা হচ্ছে ধরবা, 3টা শেষ করার চেষ্টা করবে, 4টা ধরবা। এবং আমি তোমাদের একদিন মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স যেটা বলছিলাম সেভাবেই দিছি, তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স দিয়ে দিছি। কেমিস্ট্রি ফার্স্ট দিছি, কেমিস্ট্রি সেকেন্ড দিছি, সেমভাবে বায়োলজির কথাও বলছি, দিব। সো বায়োলজিটা হচ্ছে আমি যেগুলোই নোট আসবে সবগুলো হচ্ছে আমি তোমাদের ক্লাস আকারে দিব। মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স আগামীকাল তোমাদের হচ্ছে এটা আপলোড হয়ে যাবে। ফার্স্টে জুলজিটা দিব, এরপরে বোটানিটা দিব। বোটানিটা হচ্ছে পরের দিন যাবে আর কি। সো কথা হচ্ছে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সের ইভেন ক খয়েরও আমি ক্লাস আকারেই দিব এবার, যেহেতু তোমাদের বুঝলাম বায়োলজিতে আমি হচ্ছে ক্লাসগুলো দিব। আর তোমাদেরকে এমসিকিউ সিকিউ নিয়ে বোটানির যে এমসিকিউ সিকিউ, ওইটা হচ্ছে আগামীকাল তোমাদের আমি রাহাত ভাই সবাই মিলে তোমাদের হচ্ছে একটা এমসিকিউ সিকিউ ক্লাস আগামীকাল দিয়ে দিব। সো মেইনলি হচ্ছে স্টার্ট ফ্রম জুলজির টুকটাক যেগুলো পড়া লাগবে আমি তোমাদের সাজেশন হচ্ছে সন্ধ্যার মধ্যে দিয়ে দিব যে এই টপিকগুলো পড়বা। সো জুলজির ক্ষেত্রে 3 এবং 4, যেটা 3 এবং 4টা হচ্ছে স্টার্ট করা সবচেয়ে উত্তম এই কেসে। আর যা যা আসবে সব ক্লাস বা আপডেট হচ্ছে আমি বললাম দুইটা জায়গায় থাকলেই হবে, এক হচ্ছে আমার ইউটিউবে থাকো, অথবা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে থাকো, তাহলেই হচ্ছে হবে। আচ্ছা এবার দেখো আমি যেটা বললাম 23 তারিখে দুপুরের মাঝখানে 5টা শেষ করার চেষ্টা করবা। দুপুরের ধরো 1টা 2টার মাঝখানে শেষ করবা, অধ্যায় 5 পর্যন্ত, 3 4 5 আমি ফার্স্টের প্রায়োরিটি দিয়েছি। এরপরে 7, এরপরে 11। এখন কথা হচ্ছে যে ভাই 7-11 তো আপনার কাছে মনে হবে অনেক বড়, বাট তুমি এখন পড়বা টু দ্য পয়েন্ট সিকিউ বেসিস এই জায়গাগুলো, যতটুকু এমসিকিউ তোমার কম্পারেটিভলি লাগে সেটা ওই 27-এর প্র্যাকটিসের করার সাথে মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স তোমাকে সন্ধ্যার আগে দিয়ে দিও। তুমি জাস্ট হচ্ছে অধ্যায় ভিত্তিক যখন পড়তেছো একটু জাস্ট 20-25 মিনিটে যেই সকল লাইন বলে একটু মনে রাখার চেষ্টা করবা, পড়বা, রিডিং মারবা, তাইলেই হচ্ছে হবে। সো তোমার হচ্ছে জুলজি 7 অ্যান্ড জুলজি 11 যেটা, এটা হচ্ছে তোমার এই টাইমে শেষ করার চেষ্টা করবে। সন্ধ্যা ধরো 7টা 8টা এর মধ্যে চেষ্টা করবা যে যেন তোমার 3 4 5 7 11 এই 5টা শেষ হয়ে যায়। খুবই কিন্তু কম পড়া এখানে, 11তে অনুপাত কিছু ক্রিস ক্রস দেখলেই আসলে হয়ে যায়। ঠিক আছে, এইখানে তোমার পরবর্তীতে যেই বিবর্তনের জাস্ট পয়েন্ট লিখলে বানায় লিখতে পারবা, তাও সমস্যা নেই, একটু তাত্ত্বিক টাইপের। জুলজি 12 যেটা, 12 থেকে যখন ফুল সিলেবাস ছিল তো ওখান থেকে কিন্তু সিকিউ আসতো। সো এটা খুবই আনকমন টাইপের লাগে যে ভাই এখান থেকে সিকিউ আসে কিনা, আসে। জুলজি 12টা পড়ার অ্যাডভান্টেজ, তুমি যদি রাতের মধ্যে 12টা শেষ করতে পারো আই উইল হাইলি সাজেস্ট তুমি 2-এর হাইড্রা রুই মাছটা পড়ো। তোমার ঘাস ফড়িংও পড়া লাগবে না, জাস্ট হাইড্রাটা চাইলেও পড়তে পারো। সো এইটা তোমার জুলজি প্রিপারেশনকে মোটামুটি এমফাসাইজ করবে। পরবর্তীতে যখন 27 তারিখ যাবা তুমি, 27 তারিখ গিয়ে হচ্ছে তুমি জুলজি 1টা পড়বা, আর হচ্ছে রুই মাছ তোমার হচ্ছে কি জুলজি 1টা আর হচ্ছে তোমার ঘাস ফড়িংটা পড়লা, বা জুলজি 1 পড়ার পরে জুলজি 9 পড়লা বা জুলজি 10 পড়লা, পরের দিন ওইটা জুলজি 2 আর 9টা শেষ করে মোটামুটি দুপুর থেকে বিকালের মধ্যে তোমার এটাকে প্যাক আপ করতে হবে সবগুলো। এরপরে তোমার আবার রিভাইসে যেতে হবে এই 3 4 5 তখনগুলো, বুঝতে পারছো? সো তো ওই সময় তুমি মানে ওই সময় একটু প্যারা খাবা আর কি কম্পারেটিভলি। সো এখন অল্প অল্প করে পড়ে রাখো যেন অ্যাডভান্টেজ পাবো। এটা কিন্তু একটু বেশি হেক্টিক হবে জুলজির জন্য, সেটা পড়ে রাখাই তোমার এখন সবচেয়ে উত্তম কাজ হবে। 24-এর কেসে এবার আমরা আমাদের কার্যত বোটানি স্টার্ট করতেছি। মনে হবে যে একটু র্যান্ডমলি ভাইয়া বলতেছি, র্যান্ডমলি না, আমি চ্যাপ্টারের ইম্পর্টেন্স অনুসারে আগাচ্ছি। অধ্যায় আমি পার্সোনালি প্রেসক্রাইব করবো না প্রথমে পড়ার জন্য, যদিও তোমাদের যে সিকিউ ক্লাসটা বা এমসিকিউ ক্লাস আপলোড হবে এটা 1 নাম্বার ক্লাস আমিই নিচ্ছি বোটানির, আগামীকাল আপলোড হবে সেটা, তো ওইটার ক্লাস আমি নিচ্ছি। বাট ঘটনা হচ্ছে আমি প্রেসক্রাইব করবো, তুমি যদি আমাদের ক্লাস দেখা শুরু করো আমার ক্লাসটা সবার আগে 1 নাম্বার, এটা আগে করো না, পরে করো এটা, ঠিক আছে? আমার ক্লাসে আমি তোমাকে করতে বারণ করতেছি, কেন বলতেছি 1 নাম্বারটা পড়তে গেলে তোমার অনেক সময় হচ্ছে মানে একবার তো স্টার্ট করছিল এবং এটা এত বড় একটা অধ্যায় তোমার মাঝে মধ্যে মানে কি বলে এটাকে, মানে শ্বাস উঠে যায় যে ভাই ক্লান্ত হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে। সো আই উইল হাইলি সাজেস্ট ছোট থেকে স্টার্ট করো। B2 থেকে প্রশ্ন আসলে আসে টিপিক্যাল কোয়েশ্চেন, B7 থেকে পড়ো, এরপরে B7 B8, মানে সন্ধ্যার মধ্যে B2 B7 B8 চাইলে আরো আগে পড়া যায়, কারণ এখানে খুব একটা সিকিউ বা এমসিকিউ, মানে এমসিকিউ এখান থেকে আসে বেশি 7-এ, আর এটা সিকিউ পড়লে এমসিকিউ হয়ে যায়। আর এইটার কেসেও বেশ কিছু এমসিকিউ আসে, বাট সিকিউর সাথে অনেকটা অ্যাডভান্টেজ থাকে। সো চেষ্টা করবো এটা 4টা 5টার মধ্যে শেষ করার। যদি কেউ না পড়ে থাকো, মানে আমি তোমাকে বলি এখানে কিন্তু আমি একদম এমন ভাবে রুটিন সাজাইছি যদি কেউ না পড়ে তার ক্ষেত্রে যেরকম টাইম লাগে একদম নতুন করে করতেছে টাইপ অফ, এভাবে আমি বলছি।
বাট যদি কেউ আগে পড়ে থাকে তার দেখা যাবে কি একদিন এর চাইতে বেশি সে পড়ে ফেলতে পারতেছে। সিকিউ বেসড পড়বা সবার আগে, সিকিউ বেসড মোস্ট ইম্পর্টেন্ট লাইন সেটা দিয়ে দিব। তার সাথে তুমি যদি এরপরে টেস্ট পেপারে এমসিকিউ জানো দেখবে ফটাফট সব সলভ করতে পারতেছে, এরকম অ্যাডভান্টেজ পাবা। আচ্ছা, আর উদ্দীপক নির্ণয়ে তোমাদের সমস্যা হয়, আমি গত বছর উদ্দীপক আইডেন্টিফিকেশনের ক্লাস দিয়েছিলাম শর্টের উপর, এবারও দিয়ে দিব। B4 যেটা, B4 এরপরে চেষ্টা করবা সন্ধ্যার আগেই যেন স্টার্ট করতে পারো, অনুজীব খুব ইম্পর্টেন্ট। আর এরপরে হচ্ছে B11 মানে তোমাদের যে জীব প্রযুক্তি আছে সেটা। সো সিকিউ বেস পড়লেই হয়ে যায়। হাইলি সাজেস্টেড তোমার এমসিকিউর কিছু উদাহরণ বেস থাকে, এইটা আর অধ্যায় 5-এর কেসে, অধ্যায় 4-এর কেসে কিছু গুরুত্ব বা উদাহরণ থাকে, এগুলো পরীক্ষার আগের দিন দুপুর বা সন্ধ্যার দিকে পড়তে পারো, মনে থাকবে ভালো। তখন মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সের যে পিডিএফটা না উল্টা বাদাইলে হবে, এই হচ্ছে কথা। এরপরে 25 যদি B11 এর কিছু বাকি থাকে সেটা, বাট তোমাকে অবশ্যই দুপুর 12টার আগে B9টা শেষ করতে হবে, উদ্ভিদ শারীর তত্ত্ব। হাইলি সাজেস্টেড উদ্ভিদ শারীর তত্ত্ব শেষ করা। এরপরে তোমার যখন হচ্ছে দুপুর বা সন্ধ্যায় তুমি যখন স্টার্ট করছো, হয়তো তোমার B9টা শেষ হয়নি, বাট B9টার পরে তুমি অবশ্যই চেষ্টা করবে B5টা পড়ে ফেলার। B5 থেকে কম্পারেটিভলি সিকিউ এর জন্য প্রশ্ন কম, বাট কথা হচ্ছে এখানে B5টা পড়লে অ্যাডভান্টেজ পাবা আর কি, বুঝতে পারছো? B5 পড়লে অ্যাডভান্টেজ পাবা। B10 মানে আমি তোমাকে ওভারঅল তাইলে বলি, তুমি সকাল আগের দিন B11টা শেষ করে রাখবা যেন বেশি কিছু না বাকি থাকে। B9টা ধরবা দুপুরের মধ্যে যেন শেষ হয়ে যায়। এরপরে B5 আর B10। B5 মানে বুঝতেছো শৈবাল ছত্রাক আর উদ্ভিদ প্রজনন, আমি অধ্যায় ভিত্তিক বলতেছি বোটানির কেসে। সো এটা হচ্ছে তোমার শৈবাল ছত্রাক, আর এটা হচ্ছে তোমার কোনটা তোমার হচ্ছে উদ্ভিদ প্রজনন যেটা সেটা। সো এইটা চেষ্টা করবে সন্ধ্যার মধ্যে যেন শেষ হয়ে যায়, হয়তো বা হবে না 7টা-8টাও যাইতে পারে, বাট এই সিকোয়েন্সে আগাবা। এরপরের যেটা, এরপরে তোমাকে আমি দুইটা অপশন দিব। এক হচ্ছে তুমি কোষ রসায়নের সাথে অধ্যায় 12 এটা পড়তে পারো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, পরে পড়া উত্তম। B12 যেটা মানে তোমার হচ্ছে জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ, B3টা পড়তে পারো আর B6টা পড়তে পারো ওই রাতের বেলায়, মানে কোষ রসায়ন আর হচ্ছে তোমার ব্রায়োফাইটা টেরিডোফাইটা। ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে সিকিউ আসে, কোষ রসায়ন থেকে একটু তাত্ত্বিক টাইপের, তো এটা যেটা পড়ে রাখতে পারো। কিংবা B1টা মানে কোষ ও কোষের গঠনটা ওই রাতেই পড়তে পারো, যদি মনে হয় ভাই কোষ ও কোষের গঠন একটু সমস্যা হচ্ছে, তুমি ওই রাতেই কোষ ও কোষের গঠনটা পড়তে পারো। এখন এর পরের দিন যা বাকি আছে ওই যে বললাম, যদি যেরকম আমি তোমার জায়গায় থাকলে আমি ডেফিনেটলি প্রথমে B1 আর B6 পড়তাম, অথবাটা পরে রাখতাম। এর পরের দিন আইসা আমি B5, B3 আর B12 যেটা সেটা শেষ করতাম। ধরো এই জায়গায় আমি B5টা পড়তে পারি নাই, B9টা এত বেশি আমার টাইম খাইছে, আমি B5টা পড়তে পারিনি মানে শৈবাল ছত্রাক, তাহলে আমি পরের দিন B5, B3 আর B12টা ডেফিনেটলি বিকালের মধ্যে শেষ করতাম বা সন্ধ্যার আগে শেষ করতাম। তাহলে মোটামুটি কিন্তু আমার সিকোয়েন্সটা শেষ। এবং এই অধ্যায়গুলো থেকে সিকিউ আসে, এটা থেকে তো আসেই না বললে চলে, বাট এইটা থেকে তোমার মোটামুটি আসে, বাট এগুলো খুব একটু বেসিক সিকিউ এর কোয়েশ্চেন আসে। অধ্যায় বড় বাট বেসিক সিকিউ এর কোয়েশ্চেন কম্পারেটিভলি কম আসে। বাট আমরা মোটামুটি আমাদের পড়াটা তুমি যদি বলো এই এক থেকেও আসে, বাট আমাদের পড়াটা মোটামুটি বলতে পারো দুপুর বিকালের মধ্যে শেষ, যে যতগুলো সিকিউ করা সম্ভব সেগুলো পড়া শেষ। আমরা লাস্টের দিকে একটু কম ইম্পর্টেন্ট, এবং এগুলা থেকে যেগুলো আসে এগুলো একটু তাত্ত্বিক টাইপের, মানে একটু ভুলে যায় খুব ফাস্ট, উদাহরণ বেসড, এই জন্য লাস্টে রাখছে এই কটা, বুঝতে পারছো? এরপরে তুমি সন্ধ্যা রাত বা এর আগে আগে শেষ করতে পারলো তো আরো আগে ভালো, বাট সন্ধ্যার আগে যেন শেষ হয়ে যায় তোমার। কথা হচ্ছে এরপরে বলতেছি যে অধ্যায় স্কিপ দিবা কিনা এটা পরে আসতেছি, বাট এরপরে দেখো ক খ আছে, মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স, চিত্রতে চোখ বুলানো। চিত্রের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, চিত্র তোমাদের হচ্ছে আমি গত বছর হচ্ছে বোটানি জুলজি সবই দেয়া আছে, টাইম স্ট্যাম্প করে না, শর্ট সিলেবাসের এটা দেয়া আছে, ঠিক আছে? ফুল সিলেবাসের এবার যেটা হবে, ফুল সিলেবাসের এবার খুবই কম চিত্র আছে, লাইক অধ্যায় 3-এ খুব একটা নাই, গাঠনিক আছে। অধ্যায় 10-এও জাস্ট হচ্ছে গ্যামেটোফাইট গুলো আছে, সেটা তোমাকে আঁকাই দিতে হবে। আর 12-র ক্ষেত্রে ওরকম কিছু নাই আর কি, ঠিক আছে? আর যদি তুমি মাঝখান থেকে আসো 5-এর কেসে, 5-এর ক্ষেত্রে এগারিকাস আসে, 6-এর ক্ষেত্রে একটা প্রস্থচ্ছেদের গঠন আছে। সো সব মানে আমি তোমাদের হচ্ছে ফুল সিলেবাস একটা আলাদা আপলোড দিব, বাট তোমরা ততক্ষণে হচ্ছে এইগুলার ক্লাস করতে থাকো। এবং শুধুমাত্র আমি কিন্তু এখানে পড়াই নাই, বুঝছো? আমি জাস্ট তোমাকে একটু বলি, আঁকি নাই আমি, না এখানে কনসেপ্ট বুঝাই দিছি আর কি, বুঝছো? এই যে দেখো আঙুলের অভিক্ষেপ বা যেগুলো আছে তোমার এখানে কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে, চিত্রের ক্লাস। সো সিমস লাইক 1 ঘন্টা 53 মিনিটে আমি তোমাকে হচ্ছে 46টা চিত্র আঁকাইছি, কনসেপ্টও বলাই দিছি। সো তোমার এই যা যা বলছি মুখে সিকিউতে কাজে লাগবে, এটা সিকিউর জন্য যা আছে সব হচ্ছে এটার মধ্যে দেয়া আছে। সো আমি তোমাদের এইটা দিচ্ছি, আজকে তো কিছুক্ষণ পরে টপিকটা দিব, কালকে হচ্ছে তোমাদের আমরা মিলে এমসিকিউ সিকিউর দিব বোটানি। এরপরে পরশুদিন আমি তোমাদের হচ্ছে এই এক্সট্রা সিলেবাসে যে 10-12টা চিত্র আছে ওইটা তখন আঁকাই দিব, ঠিক আছে? এক্সট্রা সিলেবাসে জুলজি এন্ড বোটানি বোথ, জুলজিও কিন্তু ক্লাস আছে, জুলজি তুমি দেখতে পারো, জুলজি আমি এইভাবে এঁকে দিছি, তো বোটানির ক্ষেত্রে জুলজিটা হচ্ছে আমি এঁকে দিছি, ওকে? তো এখানে গেলে তুমি হচ্ছে মোটামুটি পাবা যে প্রত্যেকটা কি কি আছে, আর এখানে তোমার মোটামুটি দেয়া আছে, ওকে? আর ক খ বা যেগুলো আছে এগুলো তো বললামই, আমি তোমার বায়োলজি যা যা আছে সবগুলো ক্লাসে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো ক খ মিল, বাট আমার ক্লাসের মেইন উদ্দেশ্য থাকবে প্রেসাইজ ক্লাসের ব্যবস্থা করা, তোমাদের লাস্ট মোমেন্টে খুব একটা বেশি ঘন্টার পর ঘন্টা ক্লাস না, টু দা পয়েন্টে তোমাদের টপিকগুলো ধরাই দিব, টপিক বেসড ক্লাস দিব, ঠিক আছে? সো আই হোপ আমি তোমাদের বুঝাইতে পারছি। আর এইখানে
লাস্ট কথা হচ্ছে চ্যাপ্টার স্কিপ দিবা কিনা, আনসার ইজ নো টাইপ অফ বলতে পারো, চ্যাপ্টার স্কিপ না দেওয়া বেটার। বাট আমি তোমাকে প্রথম দিক যেগুলো বলছি না 6-7টা 7-8টা, ওগুলো পড়লে মোটামুটি 5টা পাওয়া যায়, 5টা পাওয়া যায়। বাট আমার কথা হচ্ছে যে কেন রিস্ক নিবা, পড়ে যাও সবগুলা, কিছু কিছুর এমসিকিউ ভালোভাবে পড়ো, পুরোটা ভালোভাবে পড়ো, বাকি অধ্যায়গুলো 2টা থেকে 3টা টপিক পড়লে সিকিউ কমন এসে পড়ে। তো তুমি পড়ে ফেলো, রিস্ক ফ্রি থাকো, তাইলেই তো হয়, তাই না? তো এইরকম একটা অবস্থা আর কি। সো আই সাজেস্ট যে এটা অবশ্যই পড়বা। সিকিউ এমসিকিউর কেসে কিভাবে পড়তে পারো, দুইটা ওয়েতে পড়তে পারো। সিকিউ এর সাথে মানে সিকিউ এমসিকিউ একসাথে পড়তে পারো, এটাও হইতে পারে অধ্যায় পড়ার সাথে, কিংবা সবগুলো সিকিউ ফার্স্টে ডেইলি একসাথে একটারে ধরো দিনটাকে অর্ধেকে ভাগ করবা। অর্ধেকে ভাগ করে ধরো আজকে আমি 4টা অধ্যায় পড়বো, তো প্রথম ভাগে আমি ওই 4টা অধ্যায়ের সিকিউ পড়বো, এরপরে ওই 4টা অধ্যায় এমসিকিউ পড়বো। লাভটা কি, একটু রিভিশন টাইপের হয়। বায়োলজি মনে রাখার জন্য রিভিশন দিতে হয় তোমাকে। সো তুমি একদিনের মধ্যেই ডাবল রিভিশন, যে একবার সিকিউর জন্য পড়লা, তার পরের বার এমসিকিউ সলভ করতে গিয়ে আরেকবার রিকল হইলো। সো এইটা একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। আমার ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা এটা, যে সিকিউ সব ফার্স্টে তুমি ডেইলি করলা, তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট লাইনসটা হচ্ছে একটা রিভিশন দিলা আমার, যেটা দিয়ে দিয়েছি আমি তোমার, দেন দিন শেষে আরেকবার একটু এমসিকিউ প্র্যাকটিস করে ফেললা, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। আমি গত বছর মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স দিয়েছিলাম, এই বছর মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স দিচ্ছি বায়োলজির ক্ষেত্রে। সো হোপফুলি কাজে আসবে। সো আই গেস আমি তোমাদের বুঝাইতে পারছি কিভাবে বায়োলজির ক্ষেত্রে নিবা। সো বেস্ট অফ লাক, যেন হচ্ছে ভালোভাবে দাও। আর কার কার কি অবস্থা সেটা জানাও। কেমিস্ট্রি এক্সাম তো শুনলাম, কেমিস্ট্রি এক্সামে দেখলাম কিছু মনে হয় ডাউট, মানে তোমাদের ভুল আসছে বললা আর কি, আমি নিজে দেখি নাই আর কি। তো দেখলে একটু বায়াসড হতে পারি যে আচ্ছা সহজ হয়েছে না কঠিন হয়েছে, বাট তোমাদের অ্যাসপেক্টে অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে। সো বেস্ট অফ লাক, ভালোভাবে পড়ো, টাটা, আল্লাহ হাফেজ, ঠিক আছে? আমি কিছুক্ষণ পরে তোমাদের হচ্ছে টপিক বেসডগুলো দিয়ে দিচ্ছি আর কি, যে কোন কোন টপিক তোমাকে পড়তে হবে আর কি কি লাগে। কোনো স্পেসিফিক টপিকে প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, আমি তাহলে তোমাদের স্পেসিফিক টপিক রিলেটেডও ক্লাস দিয়ে দিতে পারি, যে ভাই আমার ওই স্পেসিফিক টপিকটার প্রবলেম যেগুলো হচ্ছে সিকিউতে আসে। সো দেখা যাবে কি এখন আমি তোমাকে যে টপিক বেসড ক্লাস দিই, তোমার টাইমটা সেভ হবে, সহজ কথা হচ্ছে এটা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।